হোস্টেলে কর্মরত আদিবাসী সম্প্রদায়ের এক কেয়ারটেকারকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই হোস্টেলের নৈশ প্রহরীর বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশের হাতে আটক নৈশ প্রহরী। আর ওই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়কের ওপর খাতড়া রাজাপাড়া সংলগ্ন ওই হোস্টেলের সামনে পথ অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। রবিবার সকাল থেকে ওই অবরোধ জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। অবরোধকারীদের তরফে দাবি করা হয়েছে, খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের একটি মহিলা হোস্টেল রয়েছে শহরের রাজাপাড়া এলাকায়। ওই হোস্টেলে কেয়ারটেকারের কাজ করেন এক আদিবাসী মহিলা। শনিবার দুপুরে ওই মহিলা স্নান করে বেরোনোর সময় ওই হোস্টেলের নৈশ প্রহরী জোর করে বাথরুমে ঢুকিয়ে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরে ওই মহিলা বিষয়টি খাতড়া থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত করিমউদ্দিন খানকে খাতড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। আজ তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আজকে কালকে 2:30টার সময় আমাদের এই যে লেডিস হোস্টেলটা আছে খাতড়া আদিবাসী কলেজের একজন আমাদের বোন, উনি ওখানে কেয়ারটেকারের কাজ করেন। একজন নাইট গার্ড, নাম তার করিমউদ্দিন খান। উনি বাথরুমের পাশে দাঁড়িয়েছিলেন। আমাদের বোনটা চান করে বেরোচ্ছিলেন, পুনরায় উনাকে আবার বাথরুমে ঠেলে ঢুকিয়ে মুখে গামছা বেঁধে উনাকে ধর্ষণ করে। তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা উপযুক্ত ব্যক্তির শাস্তির দাবি চাইছি। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ, থানায় একটা ছোট্ট করে অভিযোগ হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে খাতড়া থানা ব্যক্তিকে কোর্টে তুলেছে। কোর্টে তুলে বলছে দিদিকে, আমাদের বোনটিকে যেতে বলে, কিন্তু আমরা ওনাকে কোর্টে যেতে দিই না। ওনার উপযুক্ত শাস্তির দাবি আমরা জানাচ্ছি এবং জামিন অযোগ্য ধারা শাস্তির দাবি চাইছি। সারাদিন চলবে। এটা খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় কলেজের হোস্টেল। হোস্টেলের ভিতরে ঘটনা ঘটেছে গতকাল 2:30টার সময়। দাদা, আমাদের খাতড়া মহাবিদ্যালয় আদিবাসী মহাবিদ্যালয়ের যে হোস্টেল, মহিলা হোস্টেল, সেই হোস্টেলের আমাদের একটা মহিলা নির্যাতন হয়েছে বা তাকে ইজ্জত নিয়েছে। তার প্রতিবাদে আমরা রাস্তায় আজকে নামেছি এবং আমাদের খাতড়া থানার সমস্ত পুলিশের তারা করিমকে জামিন করার জন্য কোর্টে আবেদন করেছিল আমাদের মহিলাকে নিয়ে যাওয়ার জন্যে। আমরা সেইখানে এই মহিলাকে নিয়ে যাই নাই, আমরা ওইখান থেকে নিয়ে চলে এসেছি। সরাসরি আমরা রাস্তায় নেমেছি। করিমের শাস্তি যেতে হয় তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ না করিমের দাবি ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে। আর এবং আগামী দিন যে আমাদের এই ছেলেরা যে এইরকম করছে, ধরুন আমাদের এবারে ধরুন মহিলাদের হোস্টেলে মেয়েদিকে পাঠাচ্ছি, সেখানে সুরক্ষা পাচ্ছে না, সেখানে নাইট গার্ডে আবার মহিলাদিকে অত্যাচার করছে এবং নির্যাতন করছে। এইরকম বহু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু ঘটনা ঘটে আছে। তাতে সেই দাবি করিম জিসে সঠিকভাবে পায় বা আমরা দাবি চাই, আমরা 101 আমাদের আদিবাসী যেটা আমাদের ধারা আছে, সেই ধারায় আমরা নিয়োগ আবেদন করব। আবেদন করে কাজ করতেন হোস্টেলে ও নাইট গার্ড করতো। আর আপনাদের বোন? আমাদের বোন এখানে ক্যারেক্টারের কাজ করতো, রান্নার বান্নার সমস্ত কাজ করে এখানে, বুঝলেন। সেই তাকে ফাঁকা পেয়ে হোস্টেল তো বন্ধ ছিল এই ভোটের পর থেকে। অভিযোগ হয়ে গ্রেপ্তার হয়েছে? অভিযোগ হয়ে গ্রেপ্তার হয় নাই, ও আগামী জামিন কোর্টে পুলিশরা আমাদের করে দিয়েছে। পুলিশ ওকে ধরেনি? না, ধরেনি। কোথায় ধরে? আমরা গেছিলাম থানায় কোনো ওকে দেখতেই পাই না। আসামিকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই। আর যতক্ষণ না ওকে আসামিকে আমরা দেখতে পাচ্ছি ওকে লোকের মধ্যে, ততক্ষণ পর্যন্ত অপরাধ চলবে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।